লালায়িত সূক্ষ্ম ও শান্তিকর দেশে, জলবিহীন দেশে, এরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাইয়া থাকিলাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য, কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম। আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করবে, এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। তো আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। ইহা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ধন্যবাদ। আমেন। ঈশ্বরের গৃহেতে আমরা কেউ বা বুদ্ধিমান, কেউ বা বোকা। আমরা কিন্তু কেউই বলতে পারবো না যে আমরা দুটোই, আমরা বুদ্ধিমানও আবার নির্বোধ। এখানে কেউ বা বোকা, কেউ বা বুদ্ধিমান। এবং যে তৃতীয় বিষয় আছে দুটি গৃহ, সেই দুটি গৃহকে আমাদের জীবনের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরা আমাদের জীবন কিভাবে গড়ে তুলব, কিভাবে চলব, এবং যে তৃতীয় বিষয়টি আছে ঝড়, জল, বৃষ্টি, বায়ু, বন্যা, এগুলোকে আমাদের জীবনের সমস্যা বলা হচ্ছে। শয়তানের লোভ, লালসা, দিয়াবল, আধারকে বলা হচ্ছে। দুঃখ, কষ্ট, যত কিছু আছে আমাদের সমস্যা, সেই সবকে বলা হচ্ছে। এখানে কৃষ্ণ আমাদের স্পষ্টই বলেছে যে কারা বুদ্ধিমান এবং কারা নির্বোধ। আসুন দেখে নিন মতি তার 7 অধ্যায় 24 পদে কি লেখা আছে। কারা বুদ্ধিমান? যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য করিতে হইবে, যে পাষাণের উপর আপন গৃহ নির্মাণ করিল। আসুন এবার আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট কাদের নির্বোধ ব্যক্তি বলা হয়েছে। যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাকে একজন নির্বোধ লোকে তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। আমরা এই বাক্য শুনে আমরা সকলেই খুব সহজেই বলতে পারি যে আমরা কোন ব্যক্তিটি হব, সেই বুদ্ধিমান না সেই নির্বোধ ব্যক্তি। আমরা সকলেই বলবো যে আমরা বুদ্ধিমান ব্যক্তিটি হব, কিন্তু আমরা কি ওই বুদ্ধিমান লোকের মতন কার্য করছি? আমরা কি ওই বুদ্ধিমান লোকটির মতন নিজের জীবনকে চালাচ্ছি? আমরা কি প্রভুর সকল বাক্য শুনে বুঝে পালন করছি কি? যে বুদ্ধিমান ব্যক্তিটি ছিল, সে কিন্তু ঈশ্বরের সকল বাক্য শুনত, বুঝত এবং সেই সকল বাক্য পালন করত। আমরা যে দেখি আবার ওই বুদ্ধিমান ব্যক্তি এবং ওই নির্বোধ ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তিটি যখন তার নিজের গৃহ নির্মাণ করছে, সেই পাষাণের উপরে, সেই পাথরের উপরে, সেই পাথরটিকে কিন্তু খোদাই করছে, কারণ পাথর একটি শক্ত জিনিস, তাকে খুঁজতে একটু সময় লাগে। সেই পাথরটিকে খোদাই করে তারপরে ভিত দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে সে গড়ে তুলছে। সে সময় হয়তো দেখা যাচ্ছে আবার যে বোকা লোকটি সেই বুদ্ধিমানকে বলছে যে তোমার বাড়ি এখনো তুমি নির্মাণ করতে পারলে না, যে দেখো আমার বাড়ি আমি নির্মাণ করে ফেলেছি। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে দুজনের চিন্তা ভাবনাটা কিন্তু অন্য ছিল, ডিফারেন্স ছিল। সে বুদ্ধিমান ব্যক্তিটি চেয়েছিল নিজের সুরক্ষা, কারণ তার লক্ষ্য কিন্তু স্থির ছিল, প্রভুতে স্থির ছিল। সে অনেক কষ্ট করে, অনেক সময় নিয়ে সে তার নিজের বাসস্থান বানিয়েছিল। কিন্তু সেই নির্বোধ ব্যক্তিটি কি করেছিল? সেই নির্বোধ ব্যক্তিটি নিজের কোনোভাবে সুরক্ষা সে চাইনি। সে চেয়েছিল যে কিভাবে খুব তাড়াতাড়ি আমি আমার গৃহ নির্মাণ করে তাতে থাকতে পারি, তাতে আরাম উল্লাস করতে পারি। আমি কিভাবে কম খরচাতে, কম সময়ে, কম খরচাতে খুব
দৃঢ় বানাতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়েছিল। কিন্তু তার ফল কি পেল সে? তার ফল সে কি পেল? তার গৃহটি তো সেই ভেঙে পড়েই গেল। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনে অনেক দুর্যোগ আসে, কিন্তু আমাদের সেই সমস্যা, সেই ঝড় ঝাপটাগুলোকে আমাদের পেরিয়ে আসতে হবে। আমাদেরকে প্রভুদের মতো থাকতে হবে। আমরা যদি দেখি সেই ইয়োবের ঘটনা, ইয়োবের কাছ থেকে কিন্তু শয়তান সব কিছু নিয়ে নিয়েছিল, সব কিছু। তার সন্তানদেরকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল, এবং তার যে স্ত্রী ছিল, তার স্ত্রী তাকে বলেছিল যে তুমি ঈশ্বরকে ত্যাগ করো। কিন্তু ইয়োব কি ঈশ্বরকে ত্যাগ করেছিল? ত্যাগ কি সে করেছিল আগেও? সে কিন্তু ত্যাগ করেনি। কিন্তু ইয়োবের গায়ে অনেক ব্যথা যন্ত্রণা ছিল, ইয়োবের গায়ে অনেক ঘা হয়ে গেছিল, কিন্তু সে তার সত্ত্বেও ঈশ্বরকে ত্যাগ করেনি। সে ঈশ্বরের দৃঢ় ছিল, কারণ তার লক্ষ্য দৃঢ় ছিল যে আমি স্বর্গে প্রবেশ করব। এই জন্য সে ঈশ্বরকে কোনোভাবেই সে ত্যাগ করেনি। সে ঈশ্বরকে দৃঢ় ছিল, এবং ঈশ্বর তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে থাকতে পারেনি। সে ঈশ্বর কিন্তু তাকে সব কিছু আবার ফিরিয়ে দিয়েছিল। আমরা ঠিক একইভাবে আমরা দেখি দাউদকেও কিন্তু সবাই অনেক ছোট ভাবত, কিন্তু সে কিন্তু গলিয়াতকে মেরেছিল। সেই কিন্তু ভাববাড়ি দ্বারা সে রাজা হয়েছিল। আবারও আমরা যদি দেখি সেই দানিয়েলের ঘটনা, সেই দানিয়েলকে সিংহের গর্তে ফেলে দেওয়া হয়েছিল। তাকে কি সিংহ খেয়ে ফেলেছিল? তাকে কিন্তু সিংহ খেয়ে ফেলেনি। সে কিন্তু সিংহর সাথে, সেই সিংহর গর্তে করেছিল যে ঈশ্বর আমাকে সাহায্য করবে, ঈশ্বর আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, এবং সেই ঈশ্বরও তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেননি। তাকে তার দূত দ্বারা তাকে রক্ষা করেছিল। সিংহটি কিন্তু প্রচন্ড অভুক্ত ছিল, যদি চাইতো তাকে কিন্তু খেয়ে ফেলতে পারত, কিন্তু তাকে খেয়ে ফেলেনি। তাকে একটি মাত্র নখের আঁচড়ও দেয়নি, কারণ ঈশ্বরের দূত দানিয়েলকে রক্ষা করছিল। এবং সেই সময় যে রাজা ছিল, যে তাকে সিংহের গর্তে ফেলে দিয়েছিল, সেই রাজা কিন্তু বাধ্য হয়েছিল তার বিশ্বাস ভক্তি দেখে। তাকে কিন্তু একটি রাত কাটানোর পরে তাকে কিন্তু সিংহের গর্ত থেকে আবার নিয়ে এসেছিল, আবার কিন্তু উদ্ধার করেছিল সেই ঈশ্বর। তাহলে আমরা কেন নই? ইয়োবের থেকে যদি শয়তান সবকিছু কেড়ে নিতে পারে, তাকে এমন শুনতে হয় যে তার স্ত্রীর থেকে, তার ওয়াইফের থেকে, যে তুমি ঈশ্বরকে ত্যাগ করো। তার ইয়োবের গায়ে অনেক রোগ জ্বালা ছিল, অনেক ঘা ছিল, সেটি থেকে কিন্তু সে উদ্ধার পেয়েছিল। সেই দানিয়েলও কিন্তু উদ্ধার পেয়েছিল সেই সিংহের গর্ত থেকে। তাহলে আমরা কেন নই? আমরা জাগতিকভাবে অনেক সমস্যায় সত্যিই আমরা আছি, অনেক জীবনে, সেটা সাংসারিক দিক থেকে বলবো বা যে কোনো দিক থেকে বলবো, আমরা অনেক সমস্যার মধ্যে যাই। আমরা হয়তো আমাদের জীবনে সাকসেসফুল নই, কিন্তু আমাদেরকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বরের বিশ্বাস দ্বারা আমাদের চলতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে। আমরা যেন সেটা নিজের অন্তরে নিয়ে, আমরা যেন নিজের চলার পথে, জীবনে চলার পথে আমরা যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। আমরা যেন শুধুমাত্র শ্রদ্ধা মাত্র না হয়ে থাকি, কিন্তু আমরা যেন সেই বাক্যের কার্যকরী হই। পিতা, এখানে যতজন প্রভু উপস্থিত হয়েছে তাদের সকলকে তুমি ধরো, তাদের সকলের মনে তুমি কথা বলো, তাদের অন্তর্করণ করো, এবং যারা তোমার বাক্য শুনতে এসেছে, তোমার কাছে তাদের হৃদয় এসেছে, তোমার কাছে প্রভু যে সকল বাক্য, সেই সকল প্রার্থনা যে নিয়ে এসেছে প্রভু, তোমার সন্তানেরা তাদের সকল বাক্য যেন তুমি গ্রহণ করো পিতা। তুমি তাদের সকল বাক্য তুমি শোনো পিতা, তাই তুমি তিরস্কার
করো না পিতা, তারা যতই অন্যায় করো না কেন পিতা, সে তোমার সন্তান পিতা। আর পিতা গো, তুমি আমাকে যে সুন্দরভাবে তোমার বাক্য বলার সুযোগ করে দিয়েছো, নিজে আমাকে মোহিত করেছো পিতা, তার জন্য ধন্যবাদ। পিতা গো, এই জগতে অনেক অনেক গরিব দুঃখী আছে পিতা গো, যারা রোগ জ্বালায় আক্রান্ত, অনেক গরিব দুঃখী আছে যারা তোমাকে দুটো অন্ন পায় না পিতা, তাদের তুমি দেখো পিতা, তাদের তুমি আহার দিও পিতা, তাদের তুমি অবহেলা রেখো না পিতা। যারা রোগ জ্বালায় আক্রান্ত পিতা, তাদের তুমি সুস্থতা দান করো। তুমি তুমি সকল মানুষের তুমি রক্ষা করো। ওগো, যারা তোমার গৃহে আসার সুযোগ পেয়েছে পিতা, তাদের তুমি মনোনীত করছো তোমার বাক্য শোনার জন্য, তাদের বিশেষ করে আশীর্বাদ করো। তাদের তাদের সেই প্রার্থনা, তাদের সেই চাষনা তুমি পূরণ করো পিতা। এবং যারা যারা আসতে পারেনি পিতা, তাদেরকেও তুমি রক্ষা করো, তাদেরকেও তুমি সকলভাবে আশীর্বাদ করো, তাদের তুমি এমনভাবে আশীর্বাদ করো পিতা, তারা যেন তোমার দিয়ে এসে তোমাকে ধন্যবাদ দিতে পারে পিতা। ও, এই ছোট্ট প্রার্থনা পিতা তোমার নামে চাই পিতা, শ্রবণ গ্রাহ্য করো পিতা। এই ছোট্ট প্রার্থনা নাসিরের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই।